সিডিএ যে আমাদেরকে এভাবে ধ্বংস করছে এর দায়ভার কার? যেটা আমার চাকরি স্থায়ী ছিল আমি ওইটা ছেড়ে ওইখানে গেলাম। তো এখন তারা বলতেছে তাদের দোষের কারণে, আমার দোষ হইলে আমি মানতাম, তাদের দোষের কারণে আমার চাকরিটা হারাইতে হইছে। চট্টগ্রাম সিআরবির উন্মুক্ত মাঠত বর্তমানে যে ফগুন বৈতিকি তারা প্রত্যেকেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর চাকরিজীবী। 2026 সালের ফেব্রুয়ারির 22 তারিখ তারা চাকরির যোগদান করে, কিন্তু কথা হালিয়তুন তারা চাকরি আর নাই নতহানোর হারণ তারারে যে সুন্দরভাবে নিয়োগ দিল ওই সুন্দর নিয়োগ নাকি আসিল বড় গবুল আর ভুল তারা নয়, ভুল স্বয়ং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর। এমনটাই হর তারা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএতে ইমারত পরিদর্শক পদত চাকরির আশায় আবেদন করছিল শত শত চাকরি প্রত্যাশী। লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্তভাবে নির্বাচিত হয় শুধুমাত্র 18 জন। গত 15 ফেব্রুয়ারি তার হাতত তুলে দেওয়ায় নিয়োগপত্র। এরপর 22 ফেব্রুয়ারি সিডিএত যোগদান করে তারা। যে আমার এইখানে চাকরি হওয়ার পর একটা চাকরিতে যেরকম ধারাবাহিকভাবে লিখিত রিটেন পরীক্ষা হয় ওইভাবে দেওয়ার পর আমি এখানে যোগ্য প্রার্থী নির্বাচিত হই। 2025-এর 22 অক্টোবর থেকে আমি সিটি কর্পোরেশনে আছি। তো ওইখানে 4 মাস চাকরি হওয়ার পরে মাঝখান দিয়ে সিডিএর পরীক্ষাটা হলো, তারা সবকিছু যাচাই বাছাই করে নিয়োগটা দিল। তো জয়েন করার পরে 2 মাসের মধ্যে তারা এই প্রবলেমটা শুরু হচ্ছে। তো তখন তারা আমাদেরকে বলতেছে যে আমাদের চাকরি আছে, চাকরি নাই এটা বলে নাই, কিন্তু হঠাৎ করে আমাদেরকে গত 2 দিন আগে আমাদেরকে অব্যাহতি চিঠি দিয়ে দিচ্ছে। তো ওনারা তো প্রথম থেকে স্বীকার করে নিচ্ছে এটা ওনাদের ভুল। তো ওনাদের ভুল বলে শেষ পর্যন্ত তো এটা আমাদের সাফার করতে হচ্ছে। নিয়োগের পর তারা বিভিন্ন বিভাগে পদায়নও গড়ায়, কিন্তু 5 মাস পর গত 9 আগস্ট হঠাৎ 8 জন ইমারত পরিদর্শক করে চাকরিতুন অব্যাহতি দেয় সিডিএ। অফিস আদেশত হারণী শিল্পে উল্লেখ করায় নিয়োগের সত্য অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা তারাতুন নাই। আমাদেরকে চাকরিচ্যুত করার সময় আমাদেরকে কারণ দেখানো হয়েছে আমাদের শিক্ষাগত যোগ্যতা আর অযোগ্যতা, মানে আমাদের শিক্ষাগত যোগ্যতা নেই বলে তারা কারণ দেখাইছে। ওখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা ছিল উচ্চ মাধ্যমিক বা সমমান এবং সার্ভে ফাইনাল কোর্স, কিন্তু বর্তমানে সার্ভে ফাইনাল কোর্সটা এক্সিস্ট করে না। ওটা 2004 সালে পরে কারিগরি শিক্ষা বোর্ড বন্ধ করে দিছে এবং অনিয়মিত শিক্ষার্থীদের জন্য 2010 সাল পর্যন্ত ছিল। এরপরে সার্ভে ফাইনাল কোর্সটা টোটালি বন্ধ। আমরা এসএসসি পাশের পরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করছি সার্ভিং টেকনোলজি নিয়ে, এবং সার্ভিং টেকনোলজি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সমমান। এটা কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমরা সমমান সার্টিফিকেটও নিয়ে নিছি। ডিপ্লোমা শেষ, ডিপ্লোমাটা আবার এসএসসি সমমান। আবার যেহেতু সার্ভে ফাইনাল কোর্সটা এক্সিস্ট করে না, সেটা পরবর্তীতে ডিপ্লোমা ইন সার্ভিং ইঞ্জিনিয়ারিং কোর্স হয়। তাহলে তো আমাদের শিক্ষাগত অযোগ্যতার কোনো প্রশ্নই ওঠে না। এখন আমরা তো শিক্ষাগত অযোগ্যতা তো হলে তো আমরা প্রথমেই বাদ করে যেতাম। মূলত চট্টগ্রাম সিডিএত ভাইবা রিটার্ন পরীক্ষা নিরীক্ষা বেগি নয় এবং ইতুন জাইরে 18 জনের তারা চাকরিত নিয়োগ দেয়। এখন প্রশ্নই তাহের যদি হনকে চাকরির লাই অযোগ্য তাহের তলি শুরুতুন কিভাবে এতিকিন দাফ ফার গড়িয়ে তারা এই চাকরির লয় অন্তর্ভুক্ত ফিরকে এবং এই চাকরি ফাইরে তারা দীর্ঘদিন তারার এই যে কর্ম ওই কর্ম গড়িয়ে, যদিও বা তারা 2026 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখ উত্তন চাকরিত নিয়োগপ্রাপ্ত হয়, কিন্তু এর পরতুন এখনো পর্যন্ত কোনো বেতন তারা ন পায়। এখন প্রশ্ন, যদি তার সার্টিফিকেটের সমস্যা থাকে তাহলে এতিক কিনা স্টেপ পার করি তারা চাকরি কেন আসলে দিয়ে হলে এবং এই চাকরি দিয়ে আবার তারা এই চাকরির তুন অব্যাহতিও দিয়ে হলে। এইসব প্রশ্নের উত্তর জানিবার লাই আর গেলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের হাতে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আর হয় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন পদে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে উচ্চ মাধ্যমিক এবং সমমান, উচ্চ মাধ্যমিক বা সমমান, ধরেন উচ্চ মাধ্যমিক এসএসসি যেটা কলেজ লেভেলে হয়, যদি ধরেন মাদ্রাসা হয় আলিম বা এই ধরনের যদি আরও থাকে, ধরেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কোনো ডিগ্রি থাকে যেটা উচ্চ মাধ্যমিক সমমান, তাহলে এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা তার সমমান। ধরেন কেউ আলিম পাশ করে আসলো তাহলে সেও পারবে। এরপর হচ্ছে এবং, তাহলে এইচএসসি এবং সমমান মানে হচ্ছে এইচএসসি অথবা আলিম অথবা অন্য কোনো। আপনি কি এই ব্যাপারটা অবগত আছেন যে ডিপ্লোমাকে এইচএসসি সমমান বলা হয়? আমি বলি আপনাকে, আমাদের যেটা প্রবিধান সেটার কথা বলি। উচ্চ মাধ্যমিক বা সমমান এর অর্থ হচ্ছে উচ্চ মাধ্যমিকের সাথে অনেকে তো এইচএসসি না আলিমও হতে পারে বা অন্য কোনো বিষয়ও হতে পারে। সেই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের সাথে সমান হবে আলিম অথবা এ ধরনের আর অন্য কোনো যদি ডিগ্রি থাকে সেটা। পাশে লেখা আছে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা কথা উল্লেখ করা হয়েছে। পাসিং হতে সার্ভে ফাইনাল আর কি, মানে যেটা সার্ভে ফাইনাল আর ডিপ্লোমা একই জিনিস না। যেটাই হোক না, যেটাই হোক তো হতে পারে না। শুনেন আমি বলি, যার কারণে আমরা এই জিনিসটা তারা প্রথমে যেখানে যোগদানপত্র জমা দিয়েছে কিন্তু সেটা আমরা গ্রহণ করতে পারি নাই প্রবিধানমালার কারণে। তো এই বিষয়টা আমরা আমাদের মন্ত্রণালয়ে কথা বলেছি এবং সেখানে আমরা চিঠি। মূলত সিডিএর প্রবিধানমালায় ইমারত পরিদর্শক পদর শিক্ষাগত যোগ্যতা লইরে তৈরি মূল জটিলতা। কারণ সিডিএর প্রবিধানমালাত যে সার্ভে ফাইনাল কোর্সের যোগ্যতা চাওয়াই ওই কোর্স বহু বছর আগে বন্ধ হয়ে গিয়ে বর্তমানে চালু আছে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে কোর্স। অন্য সরকারি সংস্থাগিন
এরই মধ্যে শিক্ষাগত যোগ্যতার বিষয়ও সংশোধন করলেও সিডিএ তারার প্রবিধানমালা এখনো সংশোধন ন করে। তাহলে যদি তাদের কাগজপত্র ঠিক না থাকে, কোন ব্যক্তির যোগ সাজসে তাদের নাম এই তালিকায় আসছে এবং কিসের বিনিময়ে আসছে, এবং তাদেরকে নিয়োগ দেওয়া হলো অফিসিয়ালি, এবং সেখানে আপনাদের স্বাক্ষর রয়েছে, সব ঠিক আছে, চাকরিও করলো, তাদেরকে বিভিন্ন পদে বহালও করা হলো, এতদিন পরে গিয়ে 5 মাস ডিউটি করার পরে যদি বলা হয় যে তোমার সার্টিফিকেটে প্রবলেম। আমরা ক্লিয়ার করি জিনিসটা। জি। এটা পরীক্ষা হয়েছে, পরীক্ষা হওয়ার পরে তাদেরকে নিয়োগের রেজাল্ট দেওয়া হয়েছে, জয়েন করার জন্য তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, তো তারা যোগদান করেছে। কিন্তু ওই যে আপনার এইচএসসির সাথে যেহেতু সার্ভে ফাইনাল যেটা, ওই এইচএসসি না থাকার কারণে আপনি কি বুঝেও বুঝতেছেন না, ডিপ্লোমা উচ্চ মাধ্যমিকের সমমান, আপনি ব্যাপারটা বুঝেন। আলিম যেমন উচ্চ মাধ্যমিক এইচএসসির সমমান যেমন আলিম, না আমি আপনাকে বলি এই সমমানটা হচ্ছে এইচএসসির সাথে সমমান। জি, সেটাই আপনাকে বুঝাচ্ছি। এই পরেরটা হচ্ছে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়, এবংটা বুঝলাম, ওকে। এই আমি আপাতত এটা বাদ দিই, উচ্চ মাধ্যমিক এবং সমমান কিন্তু ডিপ্লোমা করলে সেটা উচ্চ মাধ্যমিকের সমমান। এখন সেতু না আপনি সেটা আমি যেটা বললাম এটাই আপনি বলেন, উচ্চ মাধ্যমিকের সাথে সমান যেটা সেটা হচ্ছে আলিম বা। তাহলে তাদের নিয়োগটা হলো কিভাবে শুনেন আমি বলি, তো এই ধরনের যখন জটিলতা হলো, তাদেরকে আমরা ধরেন সিডিএ থেকে নিয়োগপত্র ইস্যু করা হলো, তারা এখানে জয়েন করেছে, কিন্তু আমরা যখন সবার নিয়োগপত্র আবার গ্রহণ করতে হয়, যেটা আমাদের নিয়ম, গ্রহণ করতে যখন আমরা যাচ্ছি তখন আমাদের প্রবিধানমালা অনুযায়ী সেটা মিলছে না, যে তাদের তো নিয়োগ বিজ্ঞপ্তি এক ধরনের ছিল। তখন আমরা বিল্ডিং ইন্সপেক্টরের পদে বিষয়টা আমরা একটু হেল্ড আপ রাখি, আমরা মিনিস্ট্রিতে জানাই, মিনিস্ট্রিকে আমরা একটা চিঠি দিই। তো তারা যেটা বললো যে ঠিক আছে আমাদেরকে একটা চিঠি জানাও, পরে আমরা ডিসিশন জানাবো। তো পরে আর ডিসিশন জানাই নাই এবং বলে দিয়েছে পরে এটা অব্যাহতি দেওয়ার জন্য। যাচাই বাছাই করেছে এবং তাদেরকে পরীক্ষা নিয়েছে, তারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে সরকারি গভর্নমেন্ট চাকরি ছেড়ে চলে আসছে। এই দায়ভারটা আসলে কার কারণে, কার ভুলের কারণে তাদের জীবনে এই দুর্বিষহ অবস্থাটা নেমে আসছে, ওটা আমি বলতে পারবো না, এটা আরো অ্যানালাইজ করবে হয়তো চেয়ারম্যান স্যার আসুক, ওনার সাথে আমরা আলোচনা করে আপনাকে পরে জানাবো। নিয়োগের সময় ব্যাক কিছু যাচাই বাছাই করি তারারে নিয়োগ দেওয়া হয়। 5 মাস হাজ গ্রহণের পরে কি হারণে তারারে অযোগ্য ঘোষণা করছি, এই প্রশ্নের স্পষ্ট জবাব চাই চাকরি হারানো যুবকল। নিয়োগ প্রক্রিয়াত ভুলের দায়ী প্রার্থী হল লবু নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এখন ইবাই সাইবার বিষয়। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।